বন্ধুরা, আপনারা কি জানেন কোন ফল অতিরিক্ত খেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়? কোন রোগে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়? কোন জীবাণুর মাধ্যমে ডায়রিয়া হয়? ডিহাইড্রেশন কোন রোগের লক্ষণ? কোন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়? বন্ধুরা, এরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন ফল অতিরিক্ত খেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়? 1. শসা, 2. লিচু, 3. কলা, 4. বেদানা। উত্তর হলো 2. লিচু। লিচু অতিরিক্ত খেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কোন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়? 1. অ্যানোফিলিস মশা, 2. এডিস মশা, 3. কিউলেক্স মশা, 4. সবগুলি। উত্তর 1. অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। পরের প্রশ্ন, কোন রোগে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়? 1. জন্ডিস, 2. লিউকেমিয়া, 3. টাইফয়েড, 4. থ্যালাসেমিয়া। উত্তর হলো 1. জন্ডিস। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের মাঝে একটি সহজ প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? 1. কই মাছ, 2. ইলিশ মাছ, 3. বোয়াল মাছ, নাকি 4. কোরাল মাছ? বন্ধুরা, একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। বন্ধুরা, পরের প্রশ্ন, কোন জীবাণুর মাধ্যমে ডায়রিয়া রোগ হয়? 1. প্রোটোজোয়া, 2. ফাঙ্গাস, 3. ভাইরাস, নাকি 4. ব্যাকটেরিয়া? উত্তর হলো 4. ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মাধ্যমে ডায়রিয়া রোগ ছড়ায়। বন্ধুরা, পরের প্রশ্ন, ডিহাইড্রেশন কোন রোগের লক্ষণ? 1. টাইফয়েড, 2. ডায়রিয়া, 3. অ্যাজমা, নাকি 4. ডায়াবেটিস? উত্তর হলো ডায়রিয়া। ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হতে পারে। বন্ধুরা, এরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।